হ্যালো বন্ধুরা, আমি আজকে করব লাউ ডগা দিয়ে চিংড়ি মাছ। তো চলো আমি কি করে লাউ ডগা দিয়ে চিংড়ি মাছটা করছি। তো দেখো, পটল আলুটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে আমি ভেজে নিলাম। চিংড়ি মাছটাও ভেজে, এবার আমি লাউ ডগাগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো, লাউ ডাগা দিয়ে প্রচুর জল ছেড়ে দেয়, তোমরা জানো সকলে। আমি লবণটা একটু পরে দেবো, কারণ লাউ ডাগাতে লবণ দিতে গেলে জলটা আরও বেশি ছেড়ে দেবে। তার জন্য আমি এখন লবণটা ইউজ করব না, আমি একটু পরে লবণটাকে ইউজ করব। তো পটল আলুটা লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি, এবার লাউ ডগাগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, লাউ ডগাগুলো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটা অলরেডি হয়ে গেছে। কতগুলো লাউ ডগা ছিল, একটু হয়ে গেল। এরপরে আমি কি করব, এরপরে আমি ভাজা রাখা পটল আলুটা লাউ ডগাগুলোর মধ্যে দিয়ে দিলাম। খেতে যা দারুণ লাগবে না, বলে বোঝাতে পারবো না। তো দেখো, এবার আমি লাউ ডগাগুলো পটল আলুগুলো দিয়ে আবার একটু সামান্য ভেজে নিচ্ছি। দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিব মশলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন পেস্ট করা আমি 3 চামচ মশলা ইউজ করলাম। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে একটা টমেটো, গোটা টমেটো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ করে সবগুলোকে আমি একটু কষিয়ে নেব। দেখো, আমার কষানো অলরেডি রেডি আমার চিংড়ি লাউ ডগা। These brothers my guys, know that they fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want going?